এখন আমরা চলে আসছি নবরত্ন মন্দিরে। বাংলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন, তেমনই একটি নিদর্শন এই নবরত্ন মন্দির। এই নবরত্ন মন্দিরের ইতিহাস আমি জানি না, কিন্তু আমি আসছি অনেকদিন পর এবং আমার লাইফে ফার্স্ট টাইম এই নবরত্ন মন্দির দেখতে আসছি। এটার নামেই মনে হয় শুধু মন্দির, কারণ মন্দিরের মেন প্রাণ হলো একটা মূর্তি বা একটা দেবতার ভাস্কর্য, কিন্তু সেই ভাস্কর্য আমি এখনো এখানে খুঁজে পাইনি। হতে পারে পাশে কোনো জায়গায় রয়েছে, বা আশেপাশে আরো দুইটা ভাস্কর্য রয়েছে বা দুইটা ভবন রয়েছে, সেখানেও থাকতে পারে। আমি একা আসিনি, আমার সাথে এসেছে আমার ফ্রেন্ডরা। এক উসিলা থেকে আর এক উসিলার মাধ্যমে আমরা চলে আসছি। জায়গাটা খুবই সুন্দর। এখন আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করতে চাইতেছি যে এখানে এসে তার কেমন লাগতেছে। এই নবরত্ন মন্দিরে আমি শুধু একা আসিনি, আমার সাথে আসছি কিছু ফ্রেন্ড। আমার তো এখানে এসে এই নবরত্ন মন্দির দেখে ভালো লাগছে যে বাংলার পুরাতন নিদর্শন, ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি খুব সুন্দর নিদর্শন আমাদের এই সিরাজগঞ্জ জেলায় আরচিকুন্দুল এরিয়ার মধ্যে রয়েছে। আমার তো খুব ভালো লাগছে। কারণ আমার এই ফ্রেন্ডকে দেখি ওর কিরকম লাগছে, এটা বল, ওর কিরকম লাগছে তোর এখানে? ফিলিংস গুড, ভালো লাগছে। নতুন একটা জায়গা, নতুন অভিজ্ঞতা, সব মিলে ওভারঅল ভালো, খুবই ভালো ফিলিং। ভালো। এখন জায়গাটা খুব ছোট আর কত বছর পুরাতন এটা আসলে বলতে পারতেছি না এখনো। ঠিক এই যে এখানকার যে ভাস্কর্যগুলো, মানে এখানে যে কিছু হায়ারোগ্রাফিক্স আছে বা কিছু চিহ্ন আছে, এগুলো কিন্তু কত বছর পুরাতন হতে পারে বলা যাচ্ছে, কিন্তু এগুলো খুবই পুরাতন, প্রায় আজ থেকে 50-60 বছর বা 100 বছর পুরাতন হতে পারে। এখন চলেন আমরা এই নবরত্ন মন্দিরের ভিতরের অংশগুলো একটু দেখে নিই, যে ভিতরে কি কি আছে এবং কিরকম দেখতে। ভিতরে যাবো, আমাদের ক্যামেরা একটা ফ্ল্যাশটাই জ্বালানো হলো না, ভিতরটা অন্ধকার লাগবে। দেখি যাক কতটা কি আসে, কতটা গ্লোস দেয়। এখানে বেশ কিছু ছবি কম করে দেবো। বাহ, আমরা দেখতে পাচ্ছি নবরত্ন মন্দিরের পাশে একটি সুন্দর দিঘি রয়েছে। একটি বা দুটি নয়, 3টি দিঘি দেখা যাচ্ছে, সুন্দরী রয়েছে। এখানে কি ইলিশ মাছ পাওয়া যাবে এই পুকুরে, এই দিঘিতে? এদিকে ফোকাস দিস, এদিকে ফোকাস নিয়ে আসিস। এখানে এসে আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি। এখন আমাদের কথা হলো, আমরা এই দেশের একটি সম্পদ, একটা ঐতিহাসিক নিদর্শন, এই নিদর্শনগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার মতো অনেক পর্যটকরা আসে এবং অনেক দর্শনার্থীরা আসে, তারা দেখেন তারা কি সমস্ত বাজে শব্দ এবং কতটা উল্কির মতো বিভিন্ন কিছু আঁকেছে। কিন্তু এইভাবে আঁকতে থাকলে এই নবরত্ন মন্দিরের সৌন্দর্য নষ্ট হবে। আমাদের দরকার এই নবরত্ন মন্দিরে এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য। এখানে কি সমস্ত, এখানে দেখা যাচ্ছে অনেকের নিজস্ব নাম, অমর প্লাস টমক, এবং কি সমস্ত বাজে বাজে কিছু ওয়ার্ড লিখছে। এগুলোকে আমরা হাইলাইট করতে চাচ্ছি যে আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন এবং এগুলোকে বিশ্বের মাধ্যমে জানা দেবেন যে এখনো ঐতিহাসিক বা নিদর্শন কিছু দেখা যায়। কিন্তু এইভাবে আমাদের এই সৌন্দর্যগুলোকে নষ্ট করার কোনো মানে ওঠে না। এখন এখানে কিছু নিদর্শন লেখা আছে। এই নিদর্শনগুলো যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য, এখানে যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসবে তাদের বাংলায় লেখা আছে। এবং এই নবরত্ন মন্দির ঐতিহাসিক একটি ঐতিহ্য, যে এটা দেখার জন্য অনেকে দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে আসে বা বৈদেশিক কিছু মানুষ আসে, তাদের জন্য ইংলিশেও লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে, সংরক্ষিত পুরাকীর্তি কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো ধ্বংস বা অনৈষ্ঠিক সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অগ্নিচ্ছিত ঘটালে বা এর কোনো অংশের ওপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে
1968 সালের 14 নম্বর পুরাকীর্তিক আইন 16 ধারায় অধীনে তিনি সর্বাধিক 1 বৎসর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। পরিচালনায় প্রত্নতান্ত্রিক অধিদপ্তর, বাংলাদেশ সরকার। এখানে লেখা রয়েছে, কিন্তু আমরা ভিতরে কিছু দেখতে পেয়েছি। এটা হতে পারে সামনাসামনি ধরা পড়েনি বা চোখের সামনে কখনো সে দেখতে পারেনি, কিন্তু এটা যদি চোখের আড়ালে করা হয়েছে, এটা যদি মানে এটা খুব বাজেভাবে করা হয়েছে, কারণ এখানে একটা নির্দেশন দেওয়া রয়েছে, তারপরও ভিতরে বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় কিছু লেখা রয়েছে। এটা আসলে খুবই খারাপ, কারণ এটা আমাদের একটা দেশের সম্পদ, এটা একটা রত্ন বলা যায়, নবরত্ন, মানে 9টা রত্ন দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরকে। ঠিক আছে। এখন চলে আসলাম আর একটা মন্দির অংশে। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা শিব মন্দির। এই মন্দিরটা নবরত্ন মন্দিরের বড় অংশের পাশেই, তার সামনে বা পাশে বলা যায়, বাম সাইডে বা ডান সাইডে বলা যায়, এখানে রয়েছে শিব মন্দির। এখানে একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে। ফোকাস। এখন সম্ভবত এই মন্দির আর ব্যবহৃত হয় না অনেক বছর, কারণ এটা বললামই তো, এটা একটি ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক একটি ভাস্কর্য বা মন্দির। এখন চলে আসছি আর একটি অংশে। এই অংশটা ভিতরে দেখানো যাবে না, এই অংশটা ভিতরে দেখানো যাবে না। এই অংশটা প্রায় অনেকটা, এই অংশগুলো দেখলে বোঝা যায় যে এই অংশটা বা এই মন্দিরটা কতটা পুরাতন। এখানে কিছু শ্যাওলা পড়ে গেছে, এখানে মানে বিভিন্ন ধ্বংস স্তূপ দেখা যাচ্ছে, একটা শ্যাওলা, কালো দাগ, এবং প্লাস্টারের বা একটা দেওয়ালে যে লেবেল আস্তরণ পড়ে গেছে, এই আস্তরণের মাধ্যমে শ্যাওলা যে আস্তরণ পড়ে, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা কতটা পুরাতন হতে পারে। আমার কাছে মনে হচ্ছে প্রায় এটা 100 থেকে 120 বছরও বেশি পুরাতন হতে পারে এই মন্দির। দর্শক বিন্দু, এখন আমরা চলে যাবো আরেকটি মন্দির দেখতে, যে মন্দিরটা এই নবরত্ন মন্দির থেকে প্রায় হাফ কিলোমিটার বা 50 মিটার দূরে, যেটা এটাই এই নবরত্ন মন্দিরের একটি শাখা বা একটি অংশ। চলুন আমরা চলে যাই সেই নবরত্ন মন্দিরের একটি সবচেয়ে জাগ্রত একটি অংশকে দেখতে। চলো। এখন আমি চলে আসছি নবরত্ন মন্দিরের আর একটি শাখায়। এটা সবচেয়ে জাগ্রত শাখা। এই শাখায় আসতে আমাদের প্রায় 10 থেকে 20 মিনিট লেগেছে, কারণ এই জায়গায় আসতে গেলে কোনো গাড়ি ব্যবস্থা নেই, আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। এই জায়গাটায় আমরা আরো দেখতে পাচ্ছি যে এটা কতটা পরিত্যক্ত এবং কতটা ঐতিহাসিক এবং কতটা পুরাতন। এখানে কিছু কিছু অংশ ভাঙা দেখা যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় দেবদেবীটার মূর্তির উল্কি আঁকানো রয়েছে। এই ছিল আজকের আমাদের ব্লগের নবরত্ন মন্দিরের ট্যুর এবং ঘোরাফেরার শেষ অংশ। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।